হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 2025 সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা যে বেল নোটিফিকেশন সেটি অল করে রাখবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি কিন্তু প্রচুর শেয়ার করবে। সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 2025-এ কবে আসতে চলেছে, কারা আবেদন করতে পারবে, সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। এক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ক্ষেত্রে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে, যেখানে জানানো হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে 1121টি। আবারও বলছি 1121টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সিআরপিএফের নার্সিং অ্যাসিস্ট্যান্ট 2025-এ। এই অ্যাসিস্ট্যান্ট পোস্ট মধ্যে এএসআই অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর থাকছে, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ইত্যাদি কিন্তু পোস্ট থাকছে। কারা আবেদন করতে পারবে? এক্ষেত্রে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট নোটিফিকেশান 2025 উইল বি অ্যানাউন্স সুন। এক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছিল, যেটা জানুয়ারি মাসে, যে জুন মাসে প্রকাশিত হওয়ার কিন্তু একটা এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কারা আবেদন করতে পারছো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এর সাথে যোগ্যতা, বয়স, অ্যাপ্লাই প্রসেসের সমগ্র বিষয়টা কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। 2025-এ যে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি প্রকাশিত হবে সেটি সম্ভবত জুন মাসে প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিটেলস তথ্য তোমরা পরের দিকে পাবে। সেটা হচ্ছে https:/crpf.gov.in https:/crpf.gov.in সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 2025 যারা আবেদন করবে তাদের জন্য। এখানে অর্গানাইজেশন যে নেম সেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অর্থাৎ সিআরপিএফের আন্ডারে হবে। পোস্ট ডিটেলস কিন্তু হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। নাম্বার অফ ভ্যাকেন্সি এক্ষেত্রে যেটা থাকবে 1121টি ভ্যাকেন্সি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 35 বছরের মধ্যে, 21 ইয়ার্স টু 35 ইয়ার্স এজ লিমিট। নোটিফিকেশানস এক্ষেত্রে রিলিজ যেটা ডেট হয়েছিল সেটা তোমরা প্রত্যেকেই আশা করি জানো, যে পরবর্তী ক্ষেত্রে এটা প্রকাশিত হবে, যেটা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, যে জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই ক্ষেত্রে রিটিন টেস্ট হবে, সেটা সিবিটি টেস্ট হতে পারে, অর রিটিন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। জব লোকেশনস কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে রিটিন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান ইত্যাদি হবে। অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে https:/crpf.gov.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। যারা আবেদন করবে তাদের জন্য ডিটেলস যে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেটা ডিসকাস করে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্ষেত্রে কিন্তু 12 পাস জিএনএম যারা করেছো বা বিএসসি যারা করেছো তারা আবেদন করতে পারবে। 12 পাস রয়েছে জিএনএম এবং বিএসসি পাস যারা করেছো তারা আবেদন করতে পারবে নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য। এর ভ্যাকেন্সি রয়েছে 210টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এর পাশাপাশি হেড কনস্টেবলের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 190টি। হেড কনস্টেবলের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 190টি। নার্সিং অ্যাসিস্ট্যান্ট এটিও। জিএনএম এবং বিএসসি নার্সিং যারা পাস করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। জিএনএম এবং বিএসসি নার্সিং যারা পাস করেছো তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি 190টি রয়েছে। হেড কনস্টেবল যারা শুধু এএনএম করেছো, হেড কনস্টেবলের ক্ষেত্রে যারা শুধু এএনএম করেছো 12 পাস এবং এএনএম যারা করেছো তারা আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 3টি, মাত্র 3টি এএনএম হেড কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে।
কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে নার্সিং, এক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 768, 768টি ভ্যাকেন্সি রয়েছে। এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং যারা পাস করেছো তারা প্রত্যেকেই কিন্তু এটা আবেদন করতে পারবে। এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং যারা পাস করেছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। 768টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অল টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে 1121টির কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1121টির কাছাকাছি, 1121টির কাছাকাছি ভ্যাকেন্সি। এর পাশাপাশি এজ লিমিট 21 থেকে 35 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবে। 21 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে এই সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। সিলেবাস এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করব। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য পরবর্তী ক্ষেত্রে সিলেবাস তোমাদের এক্ষেত্রে জানানো হবে এবং সিবিটি টেস্ট এর নোটিশও পরের দিকে আসবে। যারা আবেদন করবে এই ধরনের এক্সামের জন্য তারা অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এক্ষেত্রে সেটা হচ্ছে https:/crpf.gov.in। এক্ষেত্রে এটাই কিন্তু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যারা আবেদন করবে বলে ঠিক করছো, নোটিফিকেশান প্রকাশিত যখন হবে তখন ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য কিছু স্ট্র্যাটেজি তোমাদের গ্রহণ করতে হবে এই ধরনের এক্সাম, এবং যেহেতু সিবিটি টেস্ট হবে অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় বিষয় যে তুমি যদি কর্ণাটকা নার্সিং কাউন্সিল থেকে পাস হও, রেজিস্ট্রেশন থাকলেই শুধুমাত্র আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন থাকলেই শুধু আবেদন করতে পারবে। এক্ষেত্রে WBNC থেকে পাস তারা আবেদন করতে পারছো, যারা কর্ণাটকা থেকে পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। যখন ভ্যাকেন্সি প্রকাশিত হবে তোমাদের সঙ্গে ডিটেলস তথ্য কিন্তু শেয়ার করা হবে। এর পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস থাকছে যেগুলি তোমাদের অবশ্যই স্টাডি করতে হবে। স্টাডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এক্ষেত্রে টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1 এবং 2 এই ধরনের কিছু বইয়ের ডিটেলস ঠিক ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে থাকছে। যদি কারো কাছে এই ধরনের বইগুলি না থাকে, একটি বা দুটি, তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি পারচেজ করতে পারো বা কিনতে পারো। অনেকটা ছাড়ে তোমরা বইগুলি পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে সরাসরি। এক্ষেত্রে টার্গেট হাই বইটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2 রয়েছে তারা ফলো করতে পারো, বইটি খুবই ভালো। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এর যে সিলেবাস রয়েছে সিলেবাসটি যেমন তোমাদের থাকবে এক্ষেত্রে মাইক্রোবায়োলজি, মেডিকেল সার্জারি অব নার্সিং, কম্পিউটার্স ইন নার্সিং, হিউম্যান অ্যানাটমি, এর পাশাপাশি বায়োকেমিস্ট্রি, নার্সিং ম্যানেজমেন্ট, মেন্টাল হেলথ, সাথে বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট, এর পাশাপাশি কমিউনিটি হেলথ নার্সিং, মিডওয়াইফারি, এই ধরনের কিন্তু সিলেবাস থাকছে। এই সিলেবাসটি তোমরা যদি চাও তাহলে সরাসরি এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যারা চাইছো যে সিলেবাসটি স্ক্রিনশট নেবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তী ক্ষেত্রে যখন নোটিশ প্রকাশিত হবে তখন তোমাদের সাথে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এর পাশাপাশি প্রত্যেককে জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, প্রত্যেকেই জানো, এডু নার্সিং তন্ময় স্যার যে পেজ রয়েছে পেজটি অবশ্যই ফলো করবে, প্রত্যেকে লাইক দিয়ে রাখবে, নোটিফিকেশান সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার সেটিও সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে যখন নোটিফিকেশান প্রকাশিত হবে তোমাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম। পাশাপাশি এই সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কিছু ভিডিও আসবে স্টাডি রিলেটেড, সেগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলি আসবে তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাইছো ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে আমাদের লিঙ্ক থাকছে নিচের দিকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে অবশ্যই প্রত্যেকে জয়েন করো।
আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই লাইক দেবে এবং প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।